হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর যেগুলো কাজ সেগুলো করে নিচ্ছি। তো দেখো, প্রথমে মুখটা ধুয়ে নিলাম, একটু কুলিকুচি করে নিয়েছি আর তারপরে এক বালতি জল নিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে একটু জল দিয়ে নিচ্ছি। আর এরপরে আমি চলে যাব দোকানের দিকে। আর আজকে কোনো টেনশন নেই, তার কারণ ছেলের আজকে স্কুল নেই। সেই জন্য আজকেও 5টায় ঘুম থেকে উঠেছি। তবুও দেখো, এই দেখো সকাল সকাল মনে হচ্ছে একটু ফর্সা হয়েছে। তো এই দেখো, ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমাদের এই বাড়িটা বা দোকানটা রয়েছে 3 মাথার মোড়ে। তো দেখো, সবাই এখানে গল্প করতে বসেছে, ওই দেখো। তো সবাই পুকুর পাড়ে এসে গল্প করে সকাল সকাল, মানে এখন ভোর ভোরই রয়েছে, দেখে বুঝতে পারছো। তো দেখো, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন মানে সকাল সকালই এখানে চলতি রাস্তা, সব সময় মানুষ যাতায়াত করে, আর তাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এরপরে দেখো, ওখানেও জল দিয়ে নিচ্ছি। আর এরপরে জলটা ছিটিয়ে নেব। এটা যেহেতু ছোটো বালতি, তো আমি আর এক বালতি জল নিয়ে আসবো, তারপরে আবার ঢেলে দেবো। আর ওই দেখো, কত সব লোকজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর এখানে প্রতিদিনই লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, যাতায়াত করে। আর এই দেখো, আমি এবার যেহেতু দোকানের চারপাশটা গোটায় ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার দোকানের ওই পাশটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এরপরে চলে এলাম আমাদের আঙিনার দিকে। এই দেখো, গেটের ভেতরটা আর গেটের বাইরেটা আমি ঝাড় দিয়ে চলে এসেছি, যেহেতু মুড়ি মিল দিয়ে আমাদের ওই পাশটা রাস্তাটা যাওয়া হয়, সেখান দিয়ে গেছিলাম। আর এই দেখো, এই বড় গেটটা এখন আমাদের খোলা হয়নি, তো ওই পাশটায় ভেতরটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম। আর এরপরে দেখো, বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বারান্দাটা ঝাড় দেওয়ার পরে এই দেখো, মুছে নিচ্ছি। আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি, যেহেতু ফ্যানে শুকিয়ে যাবে সেই জন্যে। আর নিচে রয়েছে আমার যা, ও থালা বাসন মাঝামাঝি করছে। আর সকাল সকাল না আমাদের বাড়িতে অনেকগুলো কাজ করতে হয়। আমাদের ওই অনেক মানে যেমন দোকান রয়েছে সেগুলো ঝাড় দিতে হয়, আঙিনাটা অনেক বড়, সেখানেও ঝাড় দিতে হয়, আমার দোকানটাও ঝাড় দিতে হয়, বারান্দা থেকে শুরু করে অনেক। আর দেখবে আমার ঝাঁটাটাও সেই ছোট হয়ে গেছে, এত জায়গায় ঝাড় দিতে হয়। তো এই দেখো, আমি এখন মুছে নিচ্ছি। আর এই দেখো, দুজন মিলে কাজ করছি, তবুও কাজের শেষ হয় না। তো এখন কিন্তু ঘর মোছা হয়নি, শুধু বারান্দাটাই মুছে নিচ্ছি। আর যেহেতু আমাদের বারান্দাটা একটু বড়ই রয়েছে, লম্বা হিসেবে একটু বড়ই রয়েছে, সেটাও মুছতে একটু দেরি হয়। আর এরপরে চলে এলাম আমাদের বাড়ির মানে আমাদের ঘরের যেটা ঘর রয়েছে সেই পেছনের বারান্দার দিকে। তো এটা রয়েছে ওই মাটির বারান্দায়, তো সেইখানে আবার লেপে নিচ্ছি। আর সকাল সকাল না ছোটাছুটি করে করেই কাজটা করতে হয়। তো আজকে ছোটাছুটি করে কাজ করবো না, তার কারণ আজকে যেহেতু ছেলের স্কুল নেই। আর যেদিন কি স্কুল থাকে, প্রতিদিনই তো স্কুল থাকে, শুধু রোববার দিনটায় যেহেতু ছুটি রয়েছে। আর ধরো এখন যেহেতু পরীক্ষা রয়েছে, তো পরীক্ষাতে ওই একদিন পর পর পরীক্ষা হচ্ছে, সেই জন্য একটু ছুটি। তো এই ফাঁকে গোটা বাড়িটা মানে লেপেও নিচ্ছি আর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। এটা তো প্রতিদিনের নিয়ত কাজ। আর এখন যে গরম পড়েছে কি বলবো, ভোর ভোর কাজটা না করলে তো হয় না। আর এইটা রয়েছে আমাদের সিঁড়ির নিচটা। তো সিঁড়ির নিচটাও মানে আমাদের মাটিরই রয়েছে। আর সিঁড়ির তলে রয়েছে ওই সাইকেল, যা যা নোংরা আবর্জনা থাকে, তো সিঁড়ির তলেই রাখা রয়েছে। তো যাই হোক, আমি এইখানে এখন লেপে নিচ্ছি গোবর মাটি দিয়ে। আর মেয়েও এখন ঘুমিয়ে রয়েছে আর ছেলেও এখন ঘুমিয়ে রয়েছে। তো এই দেখো, তাই আমি কাজগুলো করে নিচ্ছি নিশ্চিন্তে। আর ওই দেখো, এখন আবার এক বালতি জল নিয়ে নিচ্ছি, তার কারণ ওই কলপাটটা ভালোভাবে ওই পরিষ্কারটা করে নেব। তো পুরোটাই ঝাড় দিয়ে নিতে হবে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমার যা রয়েছে, ও থালা বাসন মেজে ধুয়ে নিচ্ছে। ও অন্যান্য আরও কাজ করছিল, ওই বারান্দা মোছামুছি, আমার শ্বশুরমশাইয়ের ঘর মোছা থেকে শুরু করে ওই ঠাকুর ঘরটা মোছা, রান্নাঘর, সমস্ত কিছুই ও করেছে। আর আমি এইদিকে এগুলো করছিলাম। তো এই দেখো, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর সেগুলোই এখন আমি তুলে রেখে দিচ্ছি জল ঝেড়ে ঝেড়ে।
আর আমরা এভাবেই মিলেমিশে একসাথে কাজগুলো করে থাকি, তাই কাজগুলো অতি সহজেই হয়ে যায়। আর এবার দেখো বালতিটা নিয়ে চলে এলাম আর জলটা ওখানে রেখে দিলাম। আর এরপরে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আঙিনাটা ভালোভাবে। আর ভালোভাবে ঝাড় দেওয়ার পরে আমি নিচটা জল দিয়ে পুরোটাই মুছে নেব আর ধুয়েও নেব। আর ওই যে বারান্দাগুলো দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়েছে, ওটাও ভিজিয়ে নেব, কারণ সকালে তো কোনো কিছু বাসি রাখতে হয় না, সেই জন্যেই। আর সকাল সকালই ওই ঠাকুরে পুজো দেওয়ার থালা বাসনও মাজা হয়ে গেছে। ওই যে আমার যা রয়েছে ওগুলো ওই করেছিল। আর পুজোর দেখাশোনাটা তো অনু করে থাকে, থালা বাসনটা শুধু আর যা করে থাকে। তো দেখো মাজা ঘষা হয়ে গেছে, আর এবার শুধু বালতিটা মেজে নিচ্ছে। আর আমি এদিকে শুধু জল টিপে যাচ্ছি। আর এখন তো গরমকালে এই কল থেকে জলটা কমে উঠছে, আর কলটা এত পরিমাণে শক্ত হয়েছে কি বলবো। আর সময় জানো তো এত এই গরমের মধ্যে জলটা নেমেও যাচ্ছে, তাই একটু কল থেকে জলটা টিপতেও একটু কষ্ট হচ্ছে। তো এই দেখো নোংরাগুলো যে রয়েছে সেগুলো একটা বালতিতে তুলে নিচ্ছি। আর এবার নোংরাটি ওই পেছনের দিকে একটা পুকুর রয়েছে, তো সেখানেই ফেলে দিয়ে আসবো। সমস্ত নোংরাটাই গুছিয়ে এক বালতিতে ভরে নিয়েছি। আর এই দেখো আমি চলে গেলাম ফেলতে সেটা। আর সমস্ত কাজ প্রায় বাইরেরগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে চলে এলাম ঘরের ভেতর। তো দেখো এখন যেহেতু আমরা ঘরের মধ্যে ওই নিচে বারান্দায় ঘুমিয়ে থাকি গরমের জন্য, জানো তো বিছানা তো থাকাই যায় না, বিছানাটা এত গরম হয়ে থাকে কি বলবো। আমার মেয়ে তো ঘুমোতেই পারে না, সেই জন্য ওই দেখো নিচে বারান্দাতেই ঘুমিয়ে থাকি। আর তাই ওই খাট তলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু নিচে টাইলস বসানো রয়েছে সেহেতু ঠান্ডায় লাগে আর বেশ ভালো লাগে ওই দুপুরবেলাতে। আর যেহেতু গরম লাগছে সেহেতু আমরা জানো ওই টিনের ঘরেই আমরা রাত্রিবেলায় ঘুমোতে যাই। ওই দেখো আমি সেই খাটের তলে ঢুকে গেছি আর নিচটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি প্রতিদিনই এইভাবেই ঘরটা মুছে থাকি। সত্যি বিছানায় এত তাপ, ছাদ থেকে এতটা তাপ বেরোচ্ছে কি বলবো। ওই ফ্যান চালাচ্ছি, ফ্যান থেকে মনে হচ্ছে গরম গরম হাওয়া বেরোচ্ছে, কি বলবো এত গরম। কখন যে গরমটা কমবে আর কখন যে একটু যদি বৃষ্টি পড়ে তাও ভালো লাগবে। বৃষ্টি পড়লেও দোষ আর না পড়লেও দোষ, সত্যি কি বলবো। তো এই দেখো এই পাশটা মোছা হয়ে গেছে আর এই পাশেই মুছে নিচ্ছি। আর জানো আমার একটা শাখা বেড়ে গেছে, কিভাবে যে বেড়ে গেছে বুঝতেই পারিনি। আমি এসে হাতে ওই চুলটা আঁচড়াচ্ছিলাম, তারপরে দেখি তো শাখা নেই। আমি যে কোথায় যে পড়লো, কী করে যে বলবো, বুঝতেই পারিনি। আর হাতে তো শাখা যদি না থাকে সত্যি দেখে খারাপ লাগে, কি বলবো। তো শাকারিওয়ালা এলে শাখাটা পরে নেব। তো এই দেখো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এরপরে দেখো আমি এদিকে ব্রাশ করতে বসে গেছি। আর ওই দেখো ওইদিকে আমার শ্বশুরমশাই সোফার উপরে বসে রয়েছে, আর ওইদিকে আমার যাও রয়েছে, ও ব্রাশ করতে যাবে। আর পাশে রয়েছে আমার ছেলে, ওরা দুজন মিলে গল্প করছে আর কীরকম করছে দেখো। আর এরপরে দেখো চাও করে নিয়েছি আর আদা দিয়ে লাল চা করেছি, সাথে রয়েছে বিস্কিট। তো সকাল সকাল একটু গলাটা না ভিজলে হয়ও না, সেই জন্য দেখো করে নিয়েছি। আর শ্বশুরমশাইকেও চাটা দিয়ে দিচ্ছি। আর দেখো না কথা বলতে বলতে আমি তোতলে যাচ্ছি। এই দেখো বিস্কুটগুলো কিনেছিলাম সেগুলো সত্যি ভীষণ খেতে ভালো লাগছিল। আমার ছেলে তো চা দিয়ে প্রায় শেষই করে দিচ্ছিল খেয়ে খেয়ে। তো এই দেখো শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি, তারপরে আমার ছেলেকেও দিয়ে দিব। আর এরপরে আমরা দুজন মিলেও চাটা খেয়ে নেব। সকাল থেকে তো কাজ করে করেই দিনটা চলে যাচ্ছে। আর এখন জানো তো তাড়াতাড়ি একটু রান্নাবান্নাটা করে নিচ্ছি। এই দেখো আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি, কারণ এখন যেহেতু তাপমাত্রা বেড়েই চলেছে, গরমে কোনো কিছু করা যাচ্ছে না, সেই জন্য সকাল সকাল ওই 9টার সময় রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। তার করলাম কি রান্না সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ওই দেখো করলা ভাজি করেছিলাম, আর এই দেখো এইদিকে করছি ডাঁটা ভাজা, আর সাথেও রয়েছে আলু ভাজা, সজনে শাক, ডাল, অনেক কিছু। আর এখন যেহেতু রয়েছে ওই আম গাছে, সেজন্য কাঁচা আমের টক, বেশ এত সুন্দর লাগছে, জমিয়ে খেয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আমি একটাই কথা বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই দেখো আমি এখন রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এবার রান্নাঘরটা লেপে নিচ্ছি। আমি লেপে নিই।
আর আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।